আমরা 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 আসলে এই এলাকার স্থায়ী না। আমরা আসলে ব্রাহ্মণবাড়িয়া সদর সদর থেকে আসছি। তার মা এই ঘটনার সাথে জড়িত কিনা সেটা আসলে তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত ছাড়া এই জিনিস আসলে বলা সম্ভব না। আর কেউ তো কোনো প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নাই, দেখে নাই। সুতরাং অনেকে অনেক কিছু ধারণা করতে পারে। এখন যদি কোনো অপরাধ করে থাকে, তার মা ওই ঘটনায় জড়িত থাকে, আমরা তার মারও বিচার চাই। প্রকৃত অপরাধী যে, তারই বিচার চাই। এখানে এই ঘটনা যেই করে থাকুক, মা যদি করে থাকে, তাহলে তো এটা তো আরো বেশি দুঃখজনক ঘটনা। একটা সন্তান মার চাইতে আপন কে হতে পারে? তো সেই মা যদি ঘটনায় জড়িত থাকে, সেটা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতেছেন, তারাই আসলে এটা বের করবেন এই ঘটনার সাথে জড়িত কিনা। হ্যাঁ, আর যদি না থাকে, এটা তো তদন্তকারী কর্মকর্তারা এটা বের করবেন। কাউকে অহেতুক কাউকে সন্দেহ করা, এটা আসলে যেহেতু তদন্তাধীন বিষয়, এই বিষয়ে আসলে আমাদের আসলে এরকম কোনো বক্তব্য নাই। আসলে এই যে ঘটনাটা খুবই মর্মান্তিক একটা ঘটনা, সেনসিটিভ। এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং বিভিন্ন সংস্থা তদন্ত করছে। কাজেই ঘটনার বিষয়ে যারা তদন্ত করছে তারা প্রকৃত অপরাধীকে শনাক্ত করবে ইনশাল্লাহ আগে পরে। আর আমরা এই ঘটনাকে এই জঘন্য ঘটনাকে আমরা ঘৃণা করি এবং প্রকৃত অপরাধী যাতে শনাক্ত হয় আল্লাহর কাছে দোয়া করি। এবং যে তদন্তকারী কর্মকর্তা এবং যে যতগুলি সংস্থা তদন্ত করতেছে তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, অনুরোধ থাকবে যে দ্রুত প্রকৃত অপরাধীকে আপনারা শনাক্ত করে তাদেরকে বিচারের মুখোমুখি করে। এবং এই ঘটনাটা খুবই শুধু আমাদের এই এলাকা নয়, সারা পৃথিবী এই ঘটনাটা লাড়া দিয়েছে। এটা মানে কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না যে অথবা একটা অঘটন ঘটানোর পরে তারপরে নিয়ে মসজিদের ভিতরে রাখা, এটা ভাষা নেই, কোনো ভাষা নেই। আসলে সত্যিকার অর্থে যে ঘটনা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। এই ব্রাহ্মণবাড়িয়াবাসীর নিয়ে সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ এই ঘটনায় আমরা লজ্জিত। আর সবচেয়ে বড় যে ঘটনা, সেটা হচ্ছে যে আমাদের মুসলমানদের পবিত্র স্থান। ঘটনা বাহির থেকেই করছে নাকি এখানে ভিতরে ঘটনা করছে, সেটা যারা অপরাধী তারা বলতে পারবে। এবং এই তদন্তের পরে এটা প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। আমরা এই ঘটনার প্রকৃত যারা অপরাধী, তাদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি। এবং তদন্তকারী কর্মকর্তাদের কাছে আমরা নিবেদন করব, অতি দ্রুত, যত দ্রুত সম্ভব এই ঘটনার সাথে প্রকৃত অপরাধীদের যারা জড়িত তাদেরকে যেন উদ্ঘাটন করে আনে। হ্যাঁ, আর কোনো নির্দোষ মানুষ যেন এই ঘটনায় হয়রানি না হয়, সেজন্য আমরা নিবেদন রাখব। ব্রাহ্মণবাড়িয়াবাসী হিসেবে আসলে আমরা লজ্জিত। এই ঘটনা আমরা লজ্জিত। আর এই ঘটনা শুধু যে ব্রাহ্মণবাড়িয়াতে ঘটতেছে তা না, সারা বাংলাদেশেই। তো এই ঘটনা আসলে শুধু ব্রাহ্মণবাড়িয়া না, সারা বাংলাদেশে, পৃথিবীর সব জায়গাতেই এরকম নৃশংস ঘটনা ঘটে। তবে যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে এই ঘটনা ঘটছে, আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী হিসাবে খুবই লজ্জিত। এই ভাষায় প্রকাশ করার মতো নয় এই যে ঘটনা ঘটছে। আমরা এই যে নামাজ, রোজা এবং ইসলামের যে বিধিবিধান, এটার থেকে আমরা বিচ্যুতি হয়ে গেছি। এই বিচ্যুতি হওয়ার কারণেই মূলত আজকে এই সমাজে অধপতন। শাস্তির বিষয়টা আসলে সত্যিকার অর্থে একটা আইনি প্রক্রিয়া। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তিটা হয়তো দিতে একটু সময় লাগে। শাস্তি হচ্ছে না এমন কোনো কথা না, শাস্তি হচ্ছে, হয়তো আইনের প্রক্রিয়াতে একটু লেট হচ্ছে, দেরি হচ্ছে। কিন্তু অনেক সময় ওই যে আইনের প্রক্রিয়ার বিভিন্ন প্রসিডিউর, নিয়ম কানুন, কার্যক্রম আছে, ওই কার্যক্রমের কারণে হয়তো এটা একটু লেট হয়, কিন্তু শাস্তি হয়, প্রকৃত অপরাধীর অবশ্যই শাস্তি হয়। ধন্যবাদ।